নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন রিপাবলিক বাংলা। আজকের কথা হোকে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে যারা রয়েছেন আজকের কথা হোকে তাদের সঙ্গে পরিচয় করানোর আগে আজকের কথা হোকের বিষয়টা কি, মানে কি নিয়ে কথা বলতে চাইছি আমরা সেটা একটু স্পষ্ট করে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। খুব সংক্ষেপে যদি বলি তাহলে আরজিকর কাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে রাজ্যের নানা রাজনৈতিক দোলাচলে বা সংকটে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বন্ধু হয়ে কি দেখা দিলেন এ রাজ্যের বাম এবং কংগ্রেসের বন্ধুরা? তার উচ্চারিত বা অনুচ্চারিত শত্রু বেশি বন্ধুরা নাকি বন্ধু বেশি শত্রুরা? মমতা দুরকমভাবেই তাদেরকে ডেকে থাকেন, দেখে থাকেন। সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে একরকম, আর পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপটে আরেক রকম। কিন্তু আরজিকর কাণ্ডে অভয়ার বিচার চাইতে পথে নামতেও কেন রং বিচার করতে হচ্ছে বাম এবং কংগ্রেসকে রাজ্যে? তা কি শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাত শক্তিশালী করছে? অর্থাৎ এ রাজ্যের বাম কংগ্রেস তারা জনতার তলোয়ার না মমতার ঢাল? কোন ভূমিকা পালন করছে বলবার জন্য আমার সঙ্গে যারা রয়েছেন আজকে এই বিতর্কে অংশগ্রহণ করবার জন্য তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। যারা মনে করছেন যে রাজ্যের বাম কংগ্রেস আসলে জনতার তলোয়ার নয়, মমতার ঢাল হিসেবে কাজ করছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে। আমার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। আর যারা মনে করছেন যে না, তারা জনতার তলোয়ার হিসেবেই কাজ করছেন, অর্থাৎ বাম এবং কংগ্রেস, সরাসরি কংগ্রেসের মুখপাত্র হিসেবে রয়েছেন সৌম্য আইচ রায়। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলপন্থী আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন অনুভব মাইতি, ইউটিউবার, যে অনুভব স্পষ্ট করে এটা প্রকাশ্যে বলতে বিন্দুমাত্র লজ্জাবোধ করেন না যে তিনি বাম সমর্থক, আরও স্পেসিফিক্যালি তিনি সিপিআইএমের রাজনৈতিক অনুসারী। অতএব আমাদের আজকের বিতর্ক শুরু করবো। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রেখে আরও কয়েকজনের কথা, যে দর্শক বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। দর্শক মানে আপনাদের মতো যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানে লাইভ টেলিকাস্ট দেখছেন তারা তো বটেই, তার সঙ্গে যারা আমাদের এই অন্য স্টুডিও থেকে এই বিতর্কে অংশগ্রহণ করতে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তন্ময় দে, লেখক, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তন্ময়ের আরও বিস্তারিত পরিচয় পরে দেব। রয়েছেন ডক্টর সুস্মিতা রায়, আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যাপিকা, সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করেন, আরও বিস্তৃত পরিচয় দিচ্ছি পরে। মঞ্জু গুপ্ত রয়েছেন আমার সঙ্গে, সরকারি স্কুলের শিক্ষিকা। এবং আমার সঙ্গে রয়েছেন সারওয়ার জাহান, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটি, মানে দিব্যাঙ্গদের নিয়ে যে পড়াশোনা, তাতে ফাইনাল ইয়ারের ছাত্র। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, আমি আপনাকে অনুরোধ করব, কেন মনে করছেন বাম এবং কংগ্রেস এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল, জনতার তলোয়ার নয়? রিপাবলিক বাংলাকে ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক কথন এবং একটি বিষয়ে আপনারা বিতর্ক শুরু করছেন। আমি বামেরা কিভাবে এই অভয়া কাণ্ডে, অভয়ার বিচারের দাবিতে তৃণমূলের রক্ষক হয়ে দাঁড়িয়েছেন সেই প্রসঙ্গে 6টি উদাহরণ দেব। 1, 8 তারিখ রাত্রের ঘটনা। 9 তারিখ আমরা এতদিন বলে আসছিলাম পুলিশ তড়িঘড়ি ওই অভয়ার দেহকে দাহ করিয়ে দিয়েছিল। অভয়ার দেহে যে কাগজপত্র তাতে পোস্টমর্টমের পর সই করেছিলেন তার মা। প্রথম যে এই সেটিং তথা মাকুমুলের তত্ত্ব আমরা পেলাম পানিহাটি পুরসভার যে ঘাট সার্টিফিকেট, সেখানে এই ঘাট সার্টিফিকেটে অভয়ার পক্ষে তার দেহটি পুড়িয়ে দেওয়ার জন্য সম্মতি দিলেন সঞ্জীব মুখার্জি পানিহাটি পুরসভার এক্স সিপিএমের কাউন্সিলর, এবং তিনি তথাকথিতভাবে তার পেশা ইত্যাদি না বললেও পরিচিত সিপিএম নেতা বলে ওখানে এলাকার সবাই জানে। আর সেই সঙ্গে তার সাক্ষী হিসেবে সই করেছেন সোমনাথ দে এখন সেখানে তৃণমূলের কাউন্সিলর। মাকুমুলেরা এক হয়ে অভয়ার দেহটা পুড়িয়ে দিয়েছিল যাতে দ্বিতীয়বার অটোপসি না হয়। 2, তার পরিণামে কি হলো? তার পরিণাম হলো ঠিক আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের যে গেট, সেই গেটের ভেতরে যেমন জুনিয়র ডাক্তারদের অবস্থান ধর্ণা শুরু হলো, উল্টো দিকে পুলিশি ব্যবস্থাপনায় মঞ্চ বেঁধে দেওয়া হলো বামেদের যুব সংগঠনকে, যে তোমরা জায়গাটা নিয়ে নাও, সবচেয়ে ভালো জায়গা, এখান থেকে এটা অন্য কারোর হাতে যাওয়া যাবে না। 3, এই বামেরা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা একটি অরাজনৈতিক মঞ্চ থেকে ডাকা ছাত্র আন্দোলন নবান্ন অভিযান, তার বিরোধিতা করল। 4,
আমরা যখন নবান্ন অভিযানে গেলাম এই ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রায় 1.5 শতাধিক ছাত্র তার অভিভাবকেরা এখনও বন্দী রয়েছেন, তাদের পুলিশি হেফাজত হয়েছে 14 দিনে। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিজেপি যখন লালবাজার অভিযানে গেল, পুলিশ আমাদের উপর কাঁদানে গ্যাস ছুড়ল। ঠিক তার একদিন আগেই বৃষ্টিতে ভেজা তথাকথিত সিপিআইএমের যুব নেতা নেত্রীরা যখন লালবাজারে গেলেন, যে বিনীত গোয়েল, যার উপর পুলিশ কমিশনার এত প্রশ্ন উঠছে, তিনি তাদের কফি মাছ ভাজা খাওয়ালেন, কারণ বৃষ্টিতে ভেজার পর মাছ ভাজা কফি অত্যন্ত জরুরি। 4, 27 তারিখ এবং 28 তারিখ বন্ধ নিয়ে এই যে পুলিশের জুলুমবাজি, অতি সক্রিয়তা, তা নিয়ে বামেদের কণ্ঠে একটি শব্দ নেই। যেভাবে অভয়ার দেহ সেদিনই তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই দেহ একযোগে পুড়িয়েছিলেন এক সিপিএম নেতা এবং এক তৃণমূল নেতা, এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? তাই বামেরা মমতা ব্যানার্জির ঢাল হিসেবে এই আন্দোলনে কাজ করছে এবং এই আন্দোলনে রাজনৈতিক রং লাগিয়ে এই আন্দোলনকে ভাঙার চেষ্টা করছে। আমি একটা আপনাকে প্রথম কথা সবিনয় বলতে চাই, সেদিন মীনাক্ষী মুখার্জি যদি ডেড বডিটাকে না আটকাতেন, আপনাদের নবান্ন অভিযানও করতে হতো না, আপনাদের এই ধর্মঘটও ডাকতে হতো না। আমার দ্বিতীয় কথা, যে নবান্ন অভিযানের কথা আপনারা বলছিলেন, আপনাদের স্টেটমেন্ট যে ছাত্র একটা সংগঠন তৈরি হয়েছে, তারা যে এই নবান্ন অভিযান ডেকেছে, তাদের ঘোষিত স্টেটমেন্ট এটা আমাদের বিরোধিতা তৃণমূলের সাথে নয়, আমাদের বিরোধিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করে উনি দলের অন্য কারোকে মুখ্যমন্ত্রী করে দিন, মানে উনি কাকে বলতে চাইছেন, কাকে মুখ্যমন্ত্রী করিতে চাইছেন? উনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের একটা দল যারা চাইছে যে সময়ের ডাক সেনাপতি পদ দেখাক, আপনারা কি সেই লাইনে কথা বলতে চাইছেন? তারপরে আপনারা আমাদের মাকুমুল বলতে চাইছেন? বেশ, জগন্নাথ বাবু উত্তর। আপনাদের স্পষ্টভাবেই আমরা মাকুমুল বলছি। তার কারণ হচ্ছে, আপনি যার নাম নিলেন আমি তার নাম নিইনি, আর তিনি ডেড বডিটা ততক্ষণেই আটকাচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত না ওই সিপিএম এর এক্স কাউন্সিলর পানিহাটি শ্মশানের ব্যবস্থাটি বন্দোবস্ত করে রাখেন। আমাদেরই দাবি একমাত্র যে ডাক দিয়েছে জনতা, পদ ছাড়ুন মমতা। এবারেও লোকসভায় শূন্য দিয়েছেন ফলাফল, এবং সেই কারণে পরজীবী মাকুমুল ব্রামকে আমরা ধিক্কার জানাই। বেশ, যখন জগন্নাথ বাবুর বক্তব্যের কয়েনেজ মাকুমুল, তখন তারা যাদেরকে মূলত কেন্দ্র করে এই আক্রমণ শানাচ্ছেন, বাম, সরাসরি নিজেকে বাম বলতে যার আপত্তি নেই, ইউটিউবার অনুভব মাইতি। আমি অনুরোধ করবো অনুভবকে এই দিক থেকে কথা